আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতারণার অনেক বড় ফাঁদ পেতেছে এই ধরনের চক্র। পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি, যেন পরবর্তীতে কেউ এই ধরনের প্রতারণার শিকার না হয়। প্রথমে বলছে কি যে আমার আমার বোন ছিল, ওই ছেলের হ্যাঁ, ওই ছেলের বোন ছিল, মারা গেছে, আচ্ছা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই বোনের নাম ছিল মাহিমা। আচ্ছা এখন আমার মেয়ের নামও মাহিমা। আচ্ছা এখন ওরে নক দিয়ে বলে কি যে আমার বোন তো মারা গেছে, তো আপনারে আমার বোন, আমি বোন বললে কি কোনো সমস্যা? তাও বলেছে কি যে না, সমস্যা নাই। আচ্ছা তারপর তারপর থেকে ভাই বোনের মতো কথা বলে আসতেছে, কেমন আছিস, কি করতেছিস, খাইছিস, এতটুক কথা। ওকে। এখন ঈদের আগে বলতেছে, কেন এই মাসে 1 তারিখের আগে বলতেছে কি যে শোন বোন, তোর জন্য আমি কিছু গিফট পাঠাবো। তা ও বলতেছে কি না, আমার জন্য কোনো গিফট পাঠানো লাগবে না। কোন তা দেশ? বলতেছে বেশি বোঝিস না। কোন দেশ থেকে? ও বলতেছে সৌদি আরব, ও নাকি সৌদি আরব থাকে। ওকে। ছবি পাঠাইছে, ওর বোনের সাথে ছবি পাঠাইছে। ও যেখানে ওর হচ্ছে গাড়ির ব্যবসা, সে ব্যবসার কার্ড দেখাইছে। মানে সৌদিতে দোকানের ছবি, রোডের ছবি, সবকিছু দেখাচ্ছে। আচ্ছা। ওইভাবে গুরুত্ব দিয়ে মানে আমার ফ্যামিলির সাথে ও কথা বলাই দেয়নি। এপ্রিল মে এর ভিতরে এই 1 তারিখ থেকে বলতেছে যে তোর জন্য গিফট পাঠাবো। তাও বলতেছে না, দরকার নেই গিফট পাঠানো। তারপরে বলছে তুই বেশি বুঝিস না, আমি পাঠাবো, আমার যা ইচ্ছা হয় আমি পাঠাবো। এই বলে সে কি কি গিফট ছবি পাঠাইছে, যে এই কিনতেছি, ওই কিনতেছি, আইফোন, ল্যাপটপ, গোল্ড, তারপরে আপনার জামা কাপড়, তারপরে ওই যে খাবার দাবার, এইগুলির ছবি করে পাঠাইছে। যে শোন, আমি এইগুলি পাঠাচ্ছি, প্যাকিং করতেছি, ছবি পাঠাচ্ছে, প্যাকিং করতেছে, এইগুলি করে। এবার রাতে বলতেছে কি আমি দিয়ে আসতে যাচ্ছি, তুই শুধু উঠাই নিবি। আচ্ছা। আমি খরচ দিছি, আমি সবকিছু দিছি, দিয়ে পাঠাই দিছি ইমার্জেন্সি কুরিয়ারে। রাতে পাঠাইলে তুই সকালে পাবি। এবার আমারও বললি, আমি আর ওর আব্বু বলতেছি কি এ তো জীবনেও সম্ভব না, এর উদ্দেশ্য খারাপ আছে। কারোর সাথে বোন বলুক আর যাই বলুক, এত কিছু পাঠানো কোনোদিনও সম্ভব না। পাঠাইলে না একটা জিনিস পাঠাইতে পারে, তারপরে এত এক্সপেন্সিভ জিনিস পাঠাতে পারে না। যাই হোক, এবার ও তো বিশ্বাস করে ফেলিছে, ও তো ভাই বোন মানে সেই পরিমাণে বিশ্বাস করিছে ওরে। করার পরে এবার সকালেই ফোন দিছে 10টার সময় ফোন দিয়ে বলতেছে কি আমি এয়ারপোর্ট কুরিয়ার থেকে বলতেছি, আপনাদের একটা পার্সেল আছে, আপনার নাম কি মাহিমা, আপনার অ্যাড্রেস কি খুলনা, আপনার কি সবকিছু বলতেছে, এতে কত কেজি মাল আছে, তারপরে ও কি এতে আছে, একদম ডিটেলস বলতেছে প্রথম থেকে শেষ পর্যন্ত, যে এই পার্সেলের ভিতর কি কি আছে ওই লোকটা বলতেছে, কুরিয়ারের লোক যে বলতেছে। আচ্ছা। এখন এখন আমি বলতেছি কি ঠিক আছে, পার্সেল আসে, আপনি খুলনায় পাঠাই দেন। খুলনার অ্যাড্রেস তো দিছে। বলে না না, খুলনার অ্যাড্রেস দিছে, কিন্তু আপনাকে নিতে হবে ঢাকায় এসে। আচ্ছা। তখন আমি বলছি কি যে আমার ভাই আছে, আমার খালাতো ভাই আছে, আমার নিজের ভাই আছে ঢাকায়। আমি আমার নিজের ভাইকে ফোন দিছি, দিয়ে বলতেছে কি যে রাজীব দেখ তো, তোর ভাগ্নির একটা পার্সেল আইছে, একটু এয়ারপোর্টে খোঁজ নে তো। ফোন নাম্বার দেওয়ার পরে বলে কি যে কোনো কেউ এলাও না। আর এর মাঝখানে বলছে কি যে পার্সেল আসছে, তো আপনি 1টার ভিতর আসবেন, 1টার ভিতর না আসলে পার্সেলের দায়িত্ব আমার নাই। আচ্ছা। এখন ও যারে ভাই বলছে যে পাঠাইছে, ওই ছেলে আবার রাতে বলে রাখছে কি যে আমি 1টার আগে ঘুম থেকে উঠবো না, তোরে এখানে যখন 10টা, আমার এখানে যখন 10টা বাজবে, তোর এখানে তখন 1টা বাজে, 1টার আগে আমার ফোনে পাঠাবে। এখন ওই লোক বলতেছে 1টার মাঝখানে না আসলে আমার অফিস ক্লোজ হয়ে যাবে, আপনি মালের দায়িত্ব আমার নাই। এখন আমি বলতেছি কি ঠিক আছে, যে মাল পাঠাইছে আপনি তার সাথে যোগাযোগ করেন, খুলনা থেকে 2 ঘন্টায় যাওয়া আমার পক্ষে পসিবল না। এইটা বলার পরে বারবার ফোন দিতেছে যে ম্যাম আপনি করেন, আমাদের অফিসের গাড়ি দিয়ে পাঠাই দিই, আপনি 11,000 টাকা আমারে বিকাশ করেন। তখন আমি বললাম যে আমি মাল চিনি না, আমি ড্রাইভার চিনি না, আমি আপনারা চিনি না, আমি কেন আপনার টাকা দিতে যাবো, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমার খালাতো ভাই বলতেছে যে কোনো টাকা পয়সা দিয়ে না, আমি খোঁজ নিচ্ছি, এয়ারপোর্টে খোঁজ নিচ্ছি। আমার ভাইও বলতেছে আমি খোঁজ নিচ্ছি, টাকা পয়সা দিয়ে না।
1টার দিকে যখন ওই ছেলে ফোন করছে আমার মেয়েরে যে তুই কি বুঝতেছস ওই প্যাকেটে কত টাকার মাল আছে, 1-2 টাকার মাল নাই, তুই এক্ষুনি টাকা দিয়ে নিয়ে আনে, আমি তোরে 5টার সময় বিকাশে টাকা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। আবার এটাও বলছে রাতে যে আমার কাছে আর টাকা নাই, এত কিছু কিনে আমি আরেকজনের কাছ থেকে টাকা ধার নিয়ে 50,000 দিয়ে তোরে পাঠাচ্ছি। আচ্ছা, এটা আবার রাতে বলে রাখছে। মানে এটা এখন অনেকদিন কথা বলছে, একটা বিশ্বাস তো তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে মানে কি বলবো, আপন ভাইয়ের চাইতে বেশি বিশ্বাস করে ফেলছে। এখন বলতেছে কি আম্মু তুমি টাকাটা দাও, আমি দিয়ে আসি, তোমার টাকা বিকালেই ভাইয়া দিয়ে দিবে না। যেটা বলতেছে তোমার টাকা দিবে, আমি তো টাকা দিয়ে পড়ি না। আচ্ছা, বুঝছেন? আমার কাছে তো ফ্রড মনে হচ্ছে, কারণ ওই কুরিয়ারের লোককে ফ্রড মনে হচ্ছে এই কারণে সে বললো 1টার ভিতর না আসলে হবে না। এখন 1টা বেজে গেছে, এখন বলতেছে 4টার ভিতর না আসলে হবে না। হ্যাঁ, পরে কি আপনার টাকা দিয়ে দিছেন? হ্যাঁ, আমার মেয়ে মানে জোর করে আমার কাছ থেকে টাকা নিয়ে যে বিকাশ করে দেওয়ার সাথে সাথে কুরিয়ারের লোক ফোন বন্ধ করে দিল, আর ওর যে ভাই বলেছিল সে ব্লক করে দিল। কতদিন কথা বলছে ভাই হিসেবে? ভাই হিসেবে কথা বলছে 1 মাস, এপ্রিলের। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি 1 মাসে ও 1,000-12,000 টাকা নিয়ে নিছে আর কি। নিয়ে নেওয়ার পরে ফোন টোন সব বন্ধ করে দিচ্ছে। এখন মূল বিষয় হচ্ছে আপনি প্রথমেই থানায় যেতে পারেন। আমি তো কোনো মিডিয়া না, বা আমি কোনো সরকারি লোক না। হ্যাঁ, সে তো হ্যাঁ, আমি যেটা করতে পারি, আপনার এই রেকর্ডটা আমি পাবলিশ করে দিতে পারি, যেন অন্য মানুষ সচেতন হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে কথা, আমার টাকা গেছে যাক ভাইয়া, কিন্তু আর কোনো এরকম বাচ্চাদের জন্য না ঠকায়। ওর যে মনের উপর কত প্রেসার পড়ছে, ও পড়াশোনা করতে পারতেছে না, ও শুধু কান্নাকাটি করতেছে। একদম একদম, ও শুধু বলতেছে আমি ভুল করছি, আমি বিশ্বাস করে ভুল করছি। মানে আমি আপনাকে পুরা আমি SMS এর ইয়েটা দিতে পারবো যে ওর সাথে কি কথা হয়েছে। দুই ভাই বোনের মাঝে না, একটা ভাই বোনের সম্পর্ক যেহেতু সে বুঝতে পারছে, বা যে ট্রাস্টি জায়গা এই হিসাবে করছে। ওরা তো ইমোশনালি এটাই করছে যে ওর বোন মারা গেছে। সেটাই তো ঠিক আছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি রেকর্ডটা পাবলিক, আমি আপনার সব ভিডিও দেখি ভাইয়া, প্লিজ যেন ওর কাউরে ঠকাইতে না পারে। প্লিজ ভাই, আমার টাকা গেছে, টাকা আসবে যাবে ভাইয়া। একদম এই যে বাচ্চা মেয়ের সাথে যা করলো, ওর তো মনে হয় যে আত্মহত্যা করবে, এমন একটা অবস্থা। আম্মু আমি কি করলাম, আম্মু আমি কত বিশ্বাস করলাম, ফোন বন্ধ করে দিতে, আমারে ব্লক করে দিছে, এটা বললে সে হাউমাউ করে কান্না, এখন পর্যন্ত সে পড়তে পারতেছে না। স্বাভাবিক। সামনে তার এক্সাম। কতদিন আগে এটা? এই যে পরশুদিন 1 তারিখে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা চাইলে থানায় কমপ্লেন করতে পারেন এই বিষয়গুলো নিয়ে। আমি এটা মিডিয়াতে প্রচার করব, যেন পরবর্তীতে কেউ এই ধরনের শিকার না হয়, যেন এরকম ভাই বোনে ইমোশনাল ব্ল্যাকমেল না করে, সেটাই সম্পর্ক নিয়ে খেলা করে। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবেন। আপনার সাথে পরবর্তীতে কোনো কথা থাকলে আমি বাই ফোনে কথা বলে নিব। হ্যাঁ।